যারা আলেমদের বিরুদ্ধে লেখে, ওপেন মানুষের কাছে ছোট করতে চায়, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হাজারো লাখো কোটি আলেম, মুহাদ্দিস, মুফতি, মুবাল্লিগ, মুজাহিদের ওস্তাদ শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খতিব বাংলাদেশের ওলামায়ে কেরামের বৃহৎ এক জনগোষ্ঠী ছাড়া মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুমকে সবাই চিনতেন না, কারণ সে নিজেকে গোপন রাখতেন, পর্দার আড়ালে রাখতেন। যারা আলেমদের বিরুদ্ধে লেখে, ওপেন মানুষের কাছে ছোট করতে চায়, এরা সবগুলো মা বাবার অভিশপ্ত সন্তান। একটা সন্তানও মা বাবার আদরের না। আল্লাহ হেদায়েত দান করুন। দেখেন না, বাংলাদেশে যদি হাতে গোনা 2-4-5 জন আলেম থাকে একেবারে টপ, এর মধ্যে টপ আলেম হাজারো লাখো কোটি আলেম, মুহাদ্দিস, মুফতি, মুবাল্লিগ, মুজাহিদের ওস্তাদ শায়েখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ খতিব। এই উঠেন কা, যদি আপনাকে মতো আমিও যাই তা দশাটা কেমন হইব? এ বেরাম বেরাম মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? ভাই দাওয়াত আপনার, কয় আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেন তো, বাংলাদেশের ওলামায়ে কেরামের বৃহৎ এক জনগোষ্ঠী ছাড়া মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুমকে সবাই চিনতেন না, কারণ সে নিজেকে গোপন রাখতেন, পর্দার আড়ালে রাখতেন। আমরা এই ছবিল আমারে ভাইরাল কর, আমার বয়ানটা কাট করে ছেড়ে দাও, লাইভ দাও, মানুষ আমাকে চিনুক, আমি মানুষের কাছে পরিচিত হতে চাই। আর তিনি পরিচয় গোপন রেখে এতটা পর্দার আড়ালে থাকতেন, কিন্তু মালিকের কাছে তো পরিচিত। মালিক টান দিয়ে এমন জায়গায় নিছে যেখানে ভাইরালের গোষ্ঠী 1000 বছর দৌড়াইলেও ঢুকতে পারবে না। চিন্তা করার বিষয়। কিন্তু বড় বিষয়, একটা বাটন সেট চালায় জরুরতে, একটা বাটন সেট। অনেকে জুতা নিয়ে সমালোচনা করে। সমালোচনা না, তোরে আমি 100 টাকা করে দিব, এই জুতা পইরা চল, দেখি তোর ইখলাস কোথায়। সেই ব্যক্তি সম্পর্কে আমি কালকে না কবে বলছি ঢাকায়, এই আব্দুল মালিক সাহেব এত বড় আল্লাহর প্রিয় বান্দা, সে এত বড় আলেম, মুহাদ্দিস, মুফতিদের ওস্তাদ, এ কথা যদি কেউ বিশ্বাস না করে, ওর অন্তর নাপাক, ওর অন্তর খারাপ। কিন্তু রবিউল আউয়ালের মিলাদ নিয়া, ঈদ নিয়া কি বলেছেন, এটা নিয়া আউজুবিল্লাহ বলতে গেলে পড়তে পারে না। এ সমস্ত কিছু টুপিওয়ালা এত অশ্রাব্য ভাষায় আক্রমণাত্মক কথা বলেছেন। তাও এই সময়, যে সময় ওলামায়ে কেরাম এক হওয়ার জন্য সবাই কাঁদতেছে, সেই সময় তাহলে ইহুদিকে গালি দিয়া লাভ কি? বিধর্মীকে গালি দিয়া লাভ কি? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন।
আমরা নিজের হাতে বিচার করতে চাই না, সকল বিচারকের বিচারপতি রবের থেকে ফয়সালা চাই, এবং তার ফয়সালা কঠিন হবে। তার ফয়সালা কি হবে? প্রতিরোধ করার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। আমরা এমন একজনের কাছে বিচার দেই যেখান থেকে বিচারের ফয়সালা চলে আসবে, রায় আসবে, সেখানে আর আপিল করার কোনো সুযোগ নাই। ওলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে কথার দ্বারা, লেখার দ্বারা, বলার দ্বারা, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। হেদায়াত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ, ধ্বংস করে দেন আল্লাহ। এতগুলো মানুষের আমিন কবুল হইতো না? আমারটা হবে না তো এই মসজিদে বহু আল্লাহর বান্দার আমিন কবুল হবে। হেদায়েত চাইছি না, ওটা নষ্ট হয়ে যাক, ও উম্মতের জন্য একটা ক্যান্সার। আর ভাই ভুলের ঊর্ধ্বে কে? সবার তো ভুল আছে। রসুলের হাদিস যে যত বড় হুজুর তার ভুল তত বড়ই হবে, কারণ তার পেছনে তত বড় শয়তানি ধোঁকা দেয়। তার মানে কি মাইকে তুমি বলবা, ফেসবুকে লেখবা, এটা সমাধানের পথ? এই বেয়াদবি কেন? অবশ্যই মা বাবার বরদোয়া লাগছে ওই সন্তানের কপালে। মা বাবার বরদোয়া না থাকলে সে আলেমের বিরুদ্ধে বেয়াদবিমূলক কথা বলতে পারে না। আবারও দোয়া করি আল্লাহ হেদায়াত দান করেন, আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में